আমাদের আজকের পুজো পরিক্রমা শুরু করছি কেন্দুয়া শান্তি সংঘের পুজো মণ্ডপ থেকে, যেটা এবছর কিন্তু যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। নমস্কার, আমি সৌরভ, দ্য আননোন ডাইরেকশনস চ্যানেলের আরও একটা পুজো পরিক্রমার ভিডিওয়ে আপনাদের প্রত্যেককে স্বাগতম। অন্যতম খ্যাতনামা শিল্পী শ্রী সুশান্ত শিবানী পালের এক অনবদ্য শিল্পকর্ম ফুটে উঠেছে এখানকার মণ্ডপে। এবছরে এখানকার থিম হলো নিগুড়ো, অর্থাৎ রহস্য। মণ্ডপের অন্দরমহলে শিল্পী এমন এক রহস্য জাল তৈরি করেছেন যে আপনারা যত মণ্ডপের ভিতরে যাবেন মনে হবে যেন এক আলাদা জগতে পৌঁছে যাচ্ছেন। আলো আঁধারির এই খেলা হয়তো ক্যামেরার ভাষায় বোঝানো সম্ভব নয়, তাই যদি পারলে এবছর কেন্দুয়া শান্তি সংঘের পুজো ঘুরে যেতে পারেন। কথা দিচ্ছি, এক আলাদা মহাজাগতিক অনুভূতি চাক্ষুষ করতে পারবেন এখানে আসলে। এবছর শিল্পী শ্রী সুশান্ত শিবানী পালের যে বড় বড় 3টে কাজ কলকাতার বুকে দর্শন করলাম, তার মধ্যে ব্যক্তিগতভাবে আমার এই কাজটাই কিন্তু সবথেকে সেরা লেগেছে। মূল মণ্ডপের সামনে একটি চাঁদের প্রতিকৃতি তৈরি করা হয়েছে, যাকে স্বর্গের সাথে তুলনা করা হয়েছে, এবং একটি সিঁড়িও সামনে রাখা রয়েছে, অর্থাৎ স্বর্গের সিঁড়ি থেকে মা দুর্গা মর্তে নেমে আসছেন। তাই এখানকার মাতৃপ্রতিমা যদি আপনারা লক্ষ্য করেন, দেখবেন মা দুর্গা কিন্তু এখানে শূন্যে ভাসছেন। আসুন এবার দর্শন করে নেওয়া যাক এবছরের এখানকার মাতৃপ্রতিমা। মায়ের মুখটাও কিন্তু এখানে যথেষ্ট রহস্যময়ী। কেন্দুয়া শান্তি সংঘ থেকে বেরিয়ে এখন চলে এলাম নাকতলা উদয়ন সংঘের পুজো মণ্ডপে। এবছর এখানকার থিম হলো অর্পণ। মহালয়ার দিন অর্থাৎ পিতৃপক্ষের অবসানে যে তর্পণ করা হয়ে থাকে, সেই ধারণার উপরেই সেজে উঠেছে এবছরে এখানকার পুজো মণ্ডপ। মণ্ডপের অন্দরসজ্জায় তর্পণের যে প্রধান উপকরণ অর্থাৎ কোষাকুষি, অসংখ্য কোষাকুষির ব্যবহারের মাধ্যমেই কিন্তু এবছর এখানকার যে থিম তা ফুটিয়ে তোলা হচ্ছে। এখানকার মাতৃপ্রতিমাকে ফুটিয়ে তোলা হয়েছে একটি শঙ্খের মধ্যে, এবং মাতৃপ্রতিমার যে রূপ তাও কিন্তু অন্যান্য মাতৃপ্রতিমার থেকে একদমই অন্যরকম। নাকতলা উদয়ন সংঘ থেকে বেরিয়ে এখন চলে এসেছি হরিদেবপুর অঞ্চলে। এবছর এখানে যে দুটো পুজো খুব নাম করেছে, তাদের মধ্যে অন্যতম হলো হরিদেবপুর 41 পল্লীর পুজো, যেখানে এখন আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি। শিল্পী শ্রী গৌরাঙ্গ কুইলার চিন্তা ভাবনায় ফুটে উঠছে এবছরে এখানকার থিম সোপান। আর এই শিল্পীরই কিন্তু আরো বড় বড় দুটো কাজ আপনারা এবছর কলকাতার বুকে দেখতে পাচ্ছেন। একটি হলো ত্রিধারা এবং অপরটি এন্টালি 74 পল্লী। একটা সময় ছিল যখন আমরা টেপা পুতুল ব্যবহার করতাম, আর আজ সময়ের নানান বিবর্তনের মধ্যে দিয়ে আমরাই কিন্তু রোবট আবিষ্কার করে ফেলেছি। সেটাও কিন্তু বলতে গেলে এক ধরনের পুতুলই। একটা সময় আমরা পুতুলকে নিয়ন্ত্রণ করতাম, আর আজ এই পুতুলই কিন্তু সমগ্র মানব জাতিকে নিয়ন্ত্রণ করছে। তো পুতুল সাম্রাজ্যের এই বিস্তারকেই এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবছরে, যার নাম দেওয়া হয়েছে সোপান, অর্থাৎ সিঁড়ি। এই সময়ের বিবর্তনকে বোঝাতে মণ্ডপের সাজসজ্জায় ব্যবহার করা হয়েছে বেশ কিছু প্রযুক্তিগত ঘড়ি, এবং যেহেতু এবছরের এখানকার থিমই হলো পুতুল কেন্দ্রিক, তাই মণ্ডপের সাজসজ্জায় কিন্তু রয়েছে অসংখ্য ছোট বড় পুতুল। আর মণ্ডপের একদম মধ্যবর্তী বরাবর আপনারা দেখতে পাবেন একটি বড় রোবট, যার 2 হাতে ঝুলে রয়েছে 2জন মানুষ। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে রোবটের মাধ্যমেই কিন্তু আজ মানব জাতি নিয়ন্ত্রিত হচ্ছে। এই বিষয়টাকে কিন্তু একটা বিগ ক্যানভাসের মাধ্যমে শিল্পী খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তুলেছেন। আসুন এবার দর্শন করে নেওয়া যাক এবছরের এখানকার মাতৃপ্রতিমা। হরিদেবপুর 41 পল্লী থেকে বেরিয়ে পায়ে হাঁটা দূরত্বেই পৌঁছে গেলাম হরিদেবপুর অজেয় সংহতির পুজো মণ্ডপে। এবছর শিল্পী শ্রী অমর সরকারের চিন্তা ভাবনায় ফুটে উঠছে এখানকার থিম সর্বং সহা।
মূলত নারী শ্রমকেই এখানে তুলে ধরা হয়েছে। আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে নারীরা তাদের সমস্ত শ্রম অর্পণ করে একটা সংসার দাঁড় করানোর চেষ্টা করেন। তারা বাইরে কাজ করেন, তারা ঘরে কাজ করেন, কিন্তু দিনের শেষে আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে নারীরাই কিন্তু সবথেকে বেশি পিছিয়ে থাকে। তো এই পুরো বিষয়টার ওপরেই এবছরে এখানকার যে চিন্তাভাবনা তা ফুটে উঠছে। মণ্ডপের চারপাশে এই বিষয়টাকেই কিন্তু নানানভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আসুন এবার দর্শন করে নেওয়া যাক এখানকার মাতৃ প্রতিমার। এখানে মা দশভুজার হাতে কিন্তু কোনো অস্ত্র দেখতে পাবেন না, তার কারণ এখানকার যিনি মা তিনি কিন্তু আমাদেরই সেই সমস্ত সমাজের নারী যারা তাদের সর্বংসহা করে একটা সংসারকে প্রাণপ্রাণে চেষ্টা করছেন দাঁড় করাবার। তাই এখানে কিন্তু এই সমস্ত নারীদেরই প্রতিকৃতি হিসাবে মা দশভুজাকে সবথেকে বড় মানসিক শক্তির আধার হিসাবে তুলে ধরা হয়েছে। আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, তবে ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। তাই অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুজো আপনাদের প্রত্যেকের খুব ভালো কাটুক। শুভ শারদিয়া।